আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা আজকে ইন্ডেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ইন্ডেক্স কি অবস্থায় আছে চলেন আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী দেখার চেষ্টা করি। আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি তাহলে আমরা দেখতে পাই এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এই যে একটি রেজিস্ট্যান্স, এই যে একটি রেজিস্ট্যান্স এবং আমরা ইন্ডেক্স নিয়ে এখন রেজিস্ট্যান্স ফেস করছি। তো এই রেজিস্ট্যান্স লেভেলে কি ঘটনা ঘটতে পারে আমরা এগুলো শুধু প্রিডিকশনই করতে পারি সম্ভাবনাময়। তো আমি মনে করছি এই ইন্ডেক্স এই রেজিস্ট্যান্স এইবারে পার করে উপরে যাবে। কেন যাবে সেটি আমি বোঝানোর চেষ্টা করব। তো শর্ট টাইমে ইন্ডেক্স যেটি করতে পারে আমরা পরের দিনগুলোতে দেখব যে ইন্ডেক্স কী আচরণ করে, নতুবা আমাদের শর্ট টাইমে সাপোর্ট লেভেল দেখানোই রয়েছে। এই যে এটি হচ্ছে আপনার 5462 লেভেলের আশপাশ। তো ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ফুল ফোর্সে মোমেন্টামে এবং আপ ট্রেন্ডেই থাকবে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স আমাদের এই যে এটি কত লেভেল দেখেন 5600 নিচে না নামবে, অর্থাৎ 5660-এর আশপাশের নিচে লাল একটি ক্যান্ডেল না দেবে। তো আমার মনে হয় আপনারা শর্ট টাইমের অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21-এর লাইন ধরেও এর সাপোর্টটা খুঁজে বের করতে চাই তাহলে অবশ্যই দেখেন এটি তেমন কোনো পার্থক্য নেই। এই যে এখানেই আমাদের মোটামুটি সাপোর্ট লেভেল রয়েছে, এরপরে আমাদের পরবর্তী সাপোর্ট লেভেল এই যে দেখেন দেখাই যাচ্ছে এই যে এটাই রয়েছে। তো যাই হোক, এত দাগ থাকলে আপনাদের বুঝতে সমস্যা হবে, আমি একটু ফাঁকা করে দিলাম যাতে আপনাদের এই জিনিসগুলো দেখতে সুবিধে হয়। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমরা একটু ওয়ান উইক ক্যান্ডেলে দেখার চেষ্টা করি। আমরা ডে থেকে ওয়ান উইক ক্যান্ডেলে চলে গেলাম। সেখান থেকে আমি আপাতত ইএমএ ক্রস 9 এবং 21 এটাকে আউট করে দিলাম এবং চার্টে যেগুলো আমরা দাগাদাগি করলাম সেটিও আউট করলাম। এখন যদি আমরা দেখি বা আমি কেন ইন্ডেক্স নিয়ে পজিটিভ সেটি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এই ওয়ান উইক ক্যান্ডেলের এই যে দেখেন এই যে ক্যান্ডেলের লাইন চার্টটা করে দিই, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন তো লাইন চার্টটা কি হয়েছে, লাইন চার্টটা কিন্তু সুন্দরভাবে ব্রেকআউট করে উপরে কিন্তু উঠে চলে গিয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, দেখেন এই যে দেখেন উপর দিকে উঠে চলে গিয়েছে না ইন্ডেক্সটা? হ্যাঁ গিয়েছে। তো আমরা এটাই বলছি, শুধু এই একটি কারণেই নয়, আরও অনেকগুলো কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করব কেন ইন্ডেক্স এখান থেকে ভালো হবে, কত দূর পর্যন্ত যাবে এটি আমি পরে বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমরা যদি দেখি ইএমএ ক্রস 9 এবং 21, এই যে দেখেন লাইনটা অন করলাম এবং এর পাশাপাশি আমরা এমএ 50টাকে নিলাম। আমরা এমএ 50 কখন ব্যবহার করি? আমরা এমএ 50 তখন ব্যবহার করি যখন আমরা মোমেন্টাম ইনভেস্টিং করি, অর্থাৎ এমএ 50-এর ওপর যখন ক্যান্ডেল ওঠে ঠিক আমরা সেই ক্যান্ডেলেই এন্ট্রিটা নেই এবং যতক্ষণ পর্যন্ত এমএ 50-এর নিচে না নামে ততক্ষণ পর্যন্ত আমরা সেই শেয়ারে থাকি। আমার মনে হয় এমএ 50-এর ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। পাশাপাশি আর একটি জিনিস খেয়াল করে দেখেন, এই যে সিচুয়েশন, অর্থাৎ এই যে 9, 21 এবং 50-এর এই যে ক্রস ওভার, এটি সহজে পাওয়া যায় না। আর এটি যখন পাওয়া যায় তখন সেটি ইন্ডেক্স অথবা স্টক যেটি হোক না কেন সেটি সোনায় সোহাগা পরিণত হয়। আপনাদেরকে যদি একটু আমি দেখাই আগের
দিনগুলোতে, যে কোথায় কোথায় এই এই সেটআপটা রেডি হয়েছিল এবং তারপরে কি আচরণ করেছিল ইন্ডেক্স, এটি বোঝানোর চেষ্টা করব। তো আমি শুধু ইন্ডেক্সের কথাই বলছি না, এই সেটআপ যদি কোনো শেয়ারে পাওয়া যায় সেই শেয়ারটিও সোনায় সোহাগা হয়। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমি আবারও একবার বলি, সেটি হচ্ছে এই যে দেখেন ৯, ২১ এবং ৫০-এর যে জায়গাতে আমরা ক্রসটা পাবো, সেই জায়গাতে অবশ্যই ইন্ডেক্স অথবা স্টকের একটি হাই পারফরমেন্স আমরা দেখতে পারবো। আমরা দেখেন এই জায়গাতেও কিছুটা পাইছিলাম, কিন্তু এটা কিন্তু চাপা ছিল না। এটা যেরকম চাপা হয়েছে একটু খেয়াল করে দেখেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এই দেখেন চাপা হয়েছে, এটা কিন্তু চাপা ছিল না, তারপরেও কিন্তু আমরা অনেক দূর দেখতে পেরেছিলাম। এটি আমি বোঝাতে চাচ্ছি। এরপরে আমি যদি দেখেন এই ইন্ডেক্সটা, আমরা যদি এই প্যাটার্নটাকে ফলো করি তাহলে ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল এখান থেকে। দেখেন, বোঝার চেষ্টা করেন, দেখেন কত বড় একটা ডাউন ট্রেন্ড, তাই না? অর্থাৎ এটা যদি আমি দেখাই মোটামুটি কত সাল থেকে, আমি একটু দেখাই, 22 সাল থেকে মোটামুটি কত সাল ছিল, 25 সাল, মোটামুটি ৩ বছর ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে ছিল প্রিয় দর্শকবৃন্দ। যাই হোক, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এই সেটআপটা দেখেন কোথায় পেলাম। এই যে দেখেন, তো একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন ৯, ২১ এবং ৫০-এর উপরে উঠে গেল। এরপরে আমাদের ইন্ডেক্সের একটা মুভ দেখেন, অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি মোটামুটি ৪৬০০ থেকে ৭৩০০, মোটামুটি ৩৩০০ পয়েন্ট একটি আপ মুভ দিয়েছিল। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো মাঝে অবশ্যই কারেকশন থাকবে, কারেকশন দিয়েই উপর যাবে। এই কারেকশন কখন কারেকশন হবে আর কখন উপর দিকে উঠবে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এরপর আমি যদি যাই, দেখেন এই জায়গাতে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে একটু দেখার চেষ্টা করেন। অর্থাৎ আমি এইটা বোঝাতে চাচ্ছি, আমাদের ইন্ডেক্স বুল রানের জন্য একদম রেডি। অর্থাৎ কিছু কারেকশন হবে, পাশাপাশি মুভ দেওয়া যদি এইবার শুরু হয় তাহলে আমরা বুল রানের দিকেই যাব বলে বিশ্বাস করছি। এই কারণে আমাদের অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ারের দিকেই মনোযোগ দিতে হবে। তো এখানে একটা জিনিস বুঝাই, দেখেন এখানে এই সেটআপ রেডি হওয়ার পরে কত বড় একটা মুভ। এরপরে তো আপনারা বলতে পারেন এখানেও তো একটা রেডি হয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এখানে এত বড় একটা মুভ দেওয়ার পরে এটা ছিল কাউন্টার ট্রেন্ড। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এই ৮, ১০, ১৫ মিনিটের ভিডিওতে আপনারা তো আর সব কিছু বুঝতে পারবেন না। এরপরে আবারও ডাউন ট্রেনে এসেছিল। যাই হোক, এটি অন্য কথা। তো আমি যেটি বুঝাতে চাচ্ছিলাম বা দেখাতে চাচ্ছিলাম, সেটি আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো আমি মনে করছি যে এই ইন্ডেক্সে আমরা পরের সপ্তাহতেই বুঝতে পারবো, অর্থাৎ কাল থেকে মার্কেট চালু হলে বুঝতে পারবো যে এই মার্কেট খুব দ্রুত বুল রানের দিকে ছুটে যাচ্ছে নাকি আমাদের আর একটু সময় নেবে, ব্যাপারটা একটু বুঝতে হবে। তো এখানে একটু বলি, দেখেন আমরা এখানে প্রিডিকশনই করতে পারবো, ১০০% শিওর দিতে পারবো না। তো এইটা বুঝতে পারছি যে মার্কেট ভালো হবে। দেখেন উদাহরণ যদি আমি এইভাবে দেই, সেটাও মনে হবে যে ধরেন একটা শিশু জন্মগ্রহণ করার পরে সেই শিশুটি স্বাভাবিক একটা প্রক্রিয়ায় ধরেন কত বছর বাঁচতে পারে, হয়তো ৬০, ৭০, ৮০, ৯০ বছর। প্রিয় দর্শকবৃন্দ, আমি এটি বুঝাতে চাচ্ছি যে এটি এখন কি অবস্থায় আছে। আমরা বুঝতে পারছি এটি মোটামুটি শিশু অবস্থায় রয়েছে, এর উপর দিকে ওঠার
অনেক সক্ষমতা আছে। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি উইকলি চার্টে যদি সাপোর্ট দেখতে চাই, এখানে আমি এইভাবে প্রেডিকশন করতে পারি। দেখেন, উইকলি সাপোর্ট আমরা ধরতে পারি এই যে অরেঞ্জ কালার, এটা কত? এটা হচ্ছে 5420। এটা আমাদের একটি সাপোর্ট লেভেল হতে পারে মার্কেট যদি কারেকশন হয়। তো এরপরেও আরও যদি ডিপ কারেকশন দেয়, এরপরে আমরা এই যে দেখেন, এই যে 21-এর যে সাপোর্ট 5330, এর নিচে আসবে না, এখান থেকেই মার্কেট বুল রানের দিকে যাবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি আবারও ওয়ান ডেতে গেলাম, এখানে যে সাপোর্টগুলো দেখানোর চেষ্টা করলাম। আমার ডে ক্যান্ডেলের কোথায় সাপোর্ট ছিল দেখেন তো? আমার শর্ট টাইমের সাপোর্টটা ছিল এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে। আমাদের উইকলি সাপোর্টটা এই জায়গা, অর্থাৎ মার্কেট এখানে এখানে কি আচরণ করবে এটা কোনো অ্যানালিস্টের পক্ষেই বলা সম্ভব না। তবে আমরা মার্কেটের মুভমেন্ট দেখে বুঝতে পারছি যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দেবে। সেটি এখান থেকেও দিতে পারে, অথবা এটি এই যে নিচের দিকে এসেও ব্রেকআউটটা দিতে পারে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। এরপর আবার কি হতে পারে দেখেন, এই যে এখানে যে এই যে কাপের মতো তৈরি করেছে, এই যে দেখেন এখানে দেখেন আরও ছোট হয়ে গেছে। তো এখানে আর একটা ছোট হতে পারে না? অবশ্যই পারে। এখানে কি হবে এটি আমরা পর্যবেক্ষণ করব। তো এখানে আমাদের অবশ্যই কি করতে হবে? ভালো মানের শেয়ারে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে। তাহলে মার্কেট যখন বুল রান শুরু হবে, তাহলে সেই ফান্ডামেন্টাল শেয়ারগুলো নিয়েই বুল রান শুরু হবে, জাং শেয়ার নিয়ে বুল রান শুরু হবে না। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আমাদের যদি ব্রেকআউট হয়, এই মুভে কতটুকু যেতে পারে আমি এটি একটু বোঝানোর চেষ্টা করি। তো আমি আবারও ওয়ান উইক ক্যান্ডেলে গেলাম। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল কোথায়? এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স। তো আমাদের তো এটি হওয়া যুক্তিসঙ্গত এবং হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। অর্থাৎ 5900 এই 60-70-এর আশপাশে গেলে আমাদের অবশ্যই প্রফিটটাকে বুক করতে হবে, নতুবা আমরা ধরাটা খেলেও খেতে পারি। কেন? আমি যদি ভলিউম দ্বারা দেখাই, একটু বোঝার চেষ্টা করেন। তো দেখেন তো, এই জায়গাতে যে ভলিউম, এই জায়গার ভলিউম তো মোটামুটি সেম। তাহলে এখানে তো ব্রেকআউট করতেই পারে। কিন্তু এই জায়গার ভলিউম এখানে আসে, এই যে এখানে আসেন, এই জায়গার ভলিউম আর এই জায়গার ভলিউম কি সেম হয়েছে? না, হয়নি। তো তার মানে কি? তার মানে এই যে ভলিউম, এই ভলিউম কিন্তু সেম না। দেখেন, এই যে দেখেন, আমরা যদি দাগ টেনেও দেখাই, এই যে দেখেন এখন এই লেভেলটাতে ভলিউম হচ্ছে। কিন্তু আমাদের কি বলেন, উইকলি চার্টে এই জায়গাতে আমরা যখন যাব, তখন তো এই পরিমাণ ভলিউম হতে হবে। তো এখানে মার্কেট অথবা শেয়ার যেটাই বলেন না কেন, একটু সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সমীহ করেই চলে। তাই আমি বলছি, মার্কেট যদি একটানা বেড়েও যায়, তাহলে আমরা মোটামুটি 5900 বা 6000-এর আশপাশ দেখতে চলেছি। এবং এখানে অবশ্যই আমাদের প্রফিটটাকে টেক করতে হবে এবং একটি কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে। তারপরেই আমি মনে করছি বুল রান শুরু হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই জন্যই বলি, যারা জেনে শুনে বুঝে ট্রেডগুলো করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেবো। ডেমোটেটে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলেই মনে করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। যারা আমার এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, তারা অবশ্যই 4580 টাকা ফি দিয়ে আমার এই গ্রামের নাম্বার 0172154272 বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আমার চতুর্থ ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে।
বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা আমার এই কোর্স একা আমার সাথে করতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 015152226 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।